এই ঘটনাটি একটি দিনদার মেয়ের। তার বেড়ে ওঠা লালন পালন হয়েছে সম্পূর্ণ ইসলামী পরিবেশে। সৎকর্ম আর তাকওয়া ছিল তার গায়ের চাদর এবং বিছানা। প্রতিটি কথা ও কাজের মাধ্যমে সে বুঝিয়ে দিত তাকে একদিন আল্লাহ রব্বুল আলামিনের সামনে জবাবদিহি করতে হবে। তার দিনদারিত্ব ছিল চোখে পড়ার মতো। তাকে দেখে তার সাথে কথা বলে মনে হতো স্রোতের বিপরীতে হাঁটা গুরাবাহ শ্রেণীর একজন। অতঃপর মহামহিম আল্লাহ তাআলা একজন পরিষ্কার ও সলেহ বান্দাকে তার স্বামী হিসেবে মিলিয়ে দিবেন। তাদের দাম্পত্য জীবন ছিল খুবই সুখের এবং আনন্দের। দুজনের উদ্দেশ্যই ছিল এক, শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। গোটা তল্লাটে তাদের মতো সুখী দাম্পত্য আর দ্বিতীয়টি ছিল না। ছিমছাম অল্পেতুষ্ট এক বরকতময় রাজ্য যেন তাদের পরিবার। একদিন চাকরির কারণে তার স্বামী ছোট একটি শহরে বদলি হয়ে যায়। স্বামীর সাথে সে এই শহরে একটি বাসা ভাড়া করে স্বাচ্ছন্দ্য জীবন কাটাতে শুরু করে। কিছুদিন পর সে গর্ভবতী হয়। প্রথম সন্তানের আগমন নিয়ে তার চোখে নানাবিধ স্বপ্ন। পরিবারে নতুন অতিথি, মাতৃত্বের স্বাদ, তার তরবিয়ত, লালন পালন ইত্যাদি বিষয়ে চিন্তা করে খুশিতে আত্মহারা হয়ে যায় সে। এইভাবে মাসের পর মাস অতিবাহিত হয়। ডেলিভারির তারিখ এগিয়ে আসার সাথে সাথে তার পেট ব্যথাও বাড়তে থাকে। একদিন ব্যথার কারণে ডাক্তার দেখাতে হলো তাদের। ডাক্তার চেক আপ করে এক ভয়ানক খবর দিল, বাচ্চার যে পজিশন তাতে ডেলিভারি স্বাভাবিকভাবে হওয়া সম্ভব নয়। ক্রিটিক্যাল অবস্থা তার। নর্মাল ডেলিভারিতে কোনোভাবেই সম্ভব নয়। বাচ্চা ও মা উভয়ের জন্যই ক্ষতিকর কারণ হতে পারে। সুতরাং অপারেশন করাতে হবে। এই কথা শুনে তাদের মুখ শুকিয়ে গেল। তকদিরকে মেনে নিয়ে তারা শেষমেশ অপারেশনের সিদ্ধান্ত নিল। ডেলিভারিতে নির্ধারিত দিনে স্বামী বেচারা স্ত্রীকে নিয়ে অপারেশনের জন্য শহরের একটিমাত্র হাসপাতালে হাজির হলো। হাসপাতালের ইনচার্জ বলল, মহিলা ডাক্তার ছুটিতে আছেন, 4 দিন পর আসবেন, এর আগে তিনি আসতে পারবেন না। এখন অপারেশন করাতে চাইলে পুরুষ ডাক্তার দিয়ে করাতে হবে, কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে কোনো পুরুষ ডাক্তারের কাছে অপারেশন করাবেন না। ওদিকে তার স্ত্রীর অবস্থা বেশ নাজুক। এতে ব্যথা নিয়ে 4 দিন পর্যন্ত অপেক্ষা করা তার পক্ষে সম্ভব নয়। দেরি করলে বাচ্চা এবং মা দুজনেরই জীবনে অন্ধকার নেমে আসতে পারে। তার স্বামী সিদ্ধান্ত বদলালো। স্ত্রী এবং সন্তানের প্রাণ বাঁচানোর তাগিদে পুরুষ ডাক্তার দিয়ে অপারেশন করাতে রাজি হলো, কিন্তু তার স্ত্রী একজন অপরিচিত পুরুষ ডাক্তার দিয়ে নিজের অপারেশন করাতে রাজি হলো না। সে কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ তাআলার শপথ, এমনটি কখনো হতে পারে না। একজন গ্যার মেহরম আমার বাচ্চার ডেলিভারি করবে। হাই, আমি যদি এমন হওয়ার আগেই মৃত্যুবরণ করতাম। হাই, আমার মা যদি আমাকে জন্মই না দিতেন। কোনোভাবেই সে এটাকে মেনে নিতে পারছিল না। মহামানিত্য রবের প্রতি তার বিশ্বাস ছিল, তিনি তাকে এমন কঠিন পরীক্ষায় ফেলবেন না। তার স্বামী তার কাঁধে হাত রেখে নরম সুরে বলল, আমার প্রিয়তমা স্ত্রী, একটু বোঝার চেষ্টা করো। আমার যথেষ্ট পরিমাণ গায়রত আছে। আমার আত্মসম্মান বোধও সায় দেয় না যে একজন গায়ের মেহরম পুরুষ তোমার অপারেশন করুক, কিন্তু এখানে জীবন ও মরণের প্রশ্ন। তুমি জানো যে এমন অবস্থায় অনেক অপছন্দনীয় কাজও জায়েজ হয়ে যায়। আল্লাহ তাআলা তো সাধ্যের অতিরিক্ত কাউকে কষ্ট দেন না। স্বামীর মুখে সান্ত্বনার বাণী শুনে সে হেসে বলল, ও আমার প্রাণের স্বামী, দুনিয়াতে আমার কেউই চিরদিনের জন্য থাকতে আসেনি। আমার মৃত্যু যদি এইভাবে লেখা থাকে তাহলে তাকে আমি স্বাগত জানাই। এইরকম মৃত্যুর জন্য আমি খুশি মনে প্রস্তুত আছি। আপনি কি নবী করিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি শুনেননি? তিনি বলেছেন, নারী যদি নিফাসের কারণে মৃত্যুবরণ করে সেই মৃত্যু শাহাদাতের মৃত্যু। এবং তিনি এও ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য কোনো জিনিস ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তাকে তার উত্তম বিনিময় দান করেন। শুনুন, আমাকে বাড়িতে নিয়ে চলুন। আমি আল্লাহ তাআলার উপর ভরসা করলাম, তিনিই আমার আশ্রয়স্থল। আমার দুঃখ বেদনা তার কাছেই সমর্পণ করলাম। স্ত্রী জোটাজুড়িতে সে তাকে বাড়িতে নিয়ে এলো। এক প্রকার বাধ্যই হলো নিয়ে আসতে। সুবহান আল্লাহ। বাড়িতে নিয়ে গেলে তার প্রসব বেদনা অনেকাংশই কমে গেল। একটু বাদে নর্মাল পদ্ধতিতে বাচ্চা প্রসব হয়ে গেল। ঘরের মধ্যে থেকে নবজাতকের কান্নার আওয়াজ ভেসে এলো। আল্লাহু আকবার। ডাক্তার বলেছিল অপারেশন ছাড়া সন্তান ডেলিভারি করলে সমস্যা হবে, অথচ
ডেলিভারি এত আসানের সাথে হয়ে গেল, আল্লাহ তাআলার ওপর তাওয়াক্কুল করে কিছু চাইলে তিনি কল্পনার বাইরে থেকে তা দিয়ে থাকেন। তিনি তো সকল জ্ঞানের জ্ঞানী। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার ওপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। আল্লাহ তাআলা তার কাজ পূর্ণ করবেন। আল্লাহ তাআলা সব কিছুর জন্যই একটি পরিমাণ স্থির করে রেখেছেন। অতঃপর স্বামী এবং স্ত্রী মিলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করল। রবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে কেঁদে ফেলল। কান্না মিশ্রিত কণ্ঠে তার স্ত্রী বলল, আমি আপনাকে বলেছিলাম না, নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য কোনো কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তার জন্য উত্তম বদলা দান করেন। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার ফিরছি একটি নতুন ভিডিও নিয়ে। এইরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আসবে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়।